ওকে, ওয়েলকাম টু আফটার এফেক্টস বাংলা টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন লাইক কেজিএফ। তার জন্য আমরা আফটার এফেক্টসটি ওপেন করে নিলাম। ওকে, আমরা খুব সিম্পল 3টি স্টেপের মাধ্যমে এই কমপ্লেক্স টেক্সট অ্যানিমেশনটি করতে পারবো। তার জন্য আমরা নিউ কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন ওপেন করে নিলাম, যেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কাস্টম একটা কম্পোজিশন এবং 30 ফ্রেম রেট। দেন ওকে, এখন এখান থেকে আমরা প্রথমত যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেল থেকে আমরা আমাদের এই প্রজেক্টটা করার জন্য যে যে এলিমেন্টস লাগবে বা ফাইল লাগবে সেগুলো ওপেন করে নেব। ওকে, এই ফাইলগুলো আমরা ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কের মাধ্যমে দিয়ে দিব। আমাদের 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপ করার জন্য আমরা প্রথমত এই প্যানেলে সিলেক্ট করে নেব। দেন কম্পোজিশন 1 প্যানেলে সিলেক্ট করে দেন এখান থেকে একটি প্রথমত সলিড নিয়ে নেব। সলিড নেওয়ার জন্য আমরা কন্ট্রোল ওয়াইতে প্রেস করে বাই ডিফল্ট একটা ব্ল্যাক সলিড দেখা যাচ্ছে, এই ব্ল্যাক সলিডটা ওকে করব। দেন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে প্রথমত আমাদের যেহেতু একটা টেক্সট অ্যানিমেশন বা টাইটেল অ্যানিমেশন বলতে পারি, সো টাইটেল নেওয়ার জন্য প্রথমত আমাদের হচ্ছে একটা টেক্সট লিখে নিতে হবে, যার জন্য আমরা টেক্সট টুল থেকে টেক্সটটি ক্লিক করে এখান থেকে কেজিএফ লিখতে পারি, কে ডট জি ডট এফ। দেন এখান থেকে আমরা যদি দেখি অ্যাঙ্কর পয়েন্ট একদম লোয়ার কর্নারে রয়েছে, তা সেটা ঠিক করার জন্য আমরা প্যান বিহাইন্ড টুলে কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করব। ওকে, এখন আমাদের অ্যাঙ্কর পয়েন্টে মিডলে চলে আসছে। সো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে অ্যালাইন করা। অ্যালাইন করার জন্য আমরা হচ্ছে সিলেকশন টুল থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল অ্যালাইন করব। দেন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই টেক্সটটাকে মাস্ক করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে এটা এখন আমরা জাস্ট এটার নিচে নিব। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কিছু এডিট করতে হবে, যার জন্য আমরা নতুন একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে কার্ভ। এটাকে সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ করে আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। দেন এখান থেকে আমরা এই কার্ভের সাহায্যে এটাকে জাস্ট একটু এডিট করে নিতে পারি, যাতে আমাদের টেক্সটে যখন এটা মাস্ক হিসেবে থাকবে একটু আই ক্যাচিং হয়, লাইক এরকম। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আলফামেট করে দিতে হবে। তো আলফামেট করার জন্য আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আলফামেটে ক্লিক করে এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা টেক্সটের মধ্যে মাস্ক হয়ে গেছে। সো আমরা এইটাকে কার্ভটাকে আর একটু লাইট করতে পারি। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, দেন আমাদের ফার্স্ট স্টেপের কাজটা শেষ। দেন সেকেন্ড স্টেপের কাজের জন্য আমাদের এই যে ব্ল্যাক সলিডটা ছিল, ব্ল্যাক সলিডে আমাদের নতুন একটা ইফেক্ট ইউজ করতে হবে, যেটা হচ্ছে সেভার ইফেক্ট। এটা আফটার ইফেক্টসের কোনো বাই ডিফল্ট ইফেক্ট না, এটা আমাদের ভিডিও ক্যাপিলোড থেকে ডাউনলোড করে নিতে হয়। সো সেভার ইফেক্টটাকে সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ করে ব্ল্যাক সলিডের উপর যদি প্রেস করি তাহলে দেখা যাবে যে আমাদের সেভার ইফেক্ট ইনেবল হয়ে গেছে। এখন আমাদের কেজিএফ টাইপ যদি কোনো টাইটেল বা টেক্সট অ্যানিমেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রিসেট থেকে কোর সিলেক্ট করে দেওয়া লাগবে এবং এইখান থেকে কাস্টমাইজ কোর থেকে সেভারের ক্ষেত্রে আমাদের যেহেতু টেক্সট ইফেক্টস, টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এখানে নান থেকে কেজিএফ যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে একটা কোর টাইপের ইফেক্ট চলে আসছে। এবং এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেখানে রেন্ডার সেটিং থেকে কম্পোজিশন সেটিং যদি থাকে, কম্পোজিশন সেটিংটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। ওকে, আচ্ছা, স্টেপ 2 এর আরেকটা কাজ সেটা হচ্ছে এই ব্ল্যাক সলিডটা দেখা যাচ্ছে, এটাকে কপি করতে হবে। কপি পেস্ট করার জন্য দুটো একসাথে করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করার পরে আমাদের এইখান থেকে আরেকটা সলিড চলে আসছে, এই সলিডটাকে আমরা রিনেম করতে পারি। রিনেম ব্ল্যাক সলিড 2 যদি দিই, 2 দিলাম, অ্যান্ড দেন
আমাদের ব্ল্যাক সলিড 2 তে কিছু একটা পরিবর্তন হবে, জাস্ট একটা পরিবর্তন, সেটা হচ্ছে এখানে আমাদের আলফা মোড ডিসেবল ছিল। ওকে, ব্ল্যাক সলিড 2 তে আমাদের এখানে আলফা মোড যেটা রয়েছে, আলফা মোড থেকে মাস্ক গ্লো করে দিতে হবে। ওকে, মাস্ক গ্লো করে আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই ব্ল্যাক সলিড 1 and 2 এই দুইটাকে আমরা একদম আমাদের যে টেক্সট যে লেয়ারটা ছিল লেয়ারের উপরে রাখবো। সো ব্ল্যাক সলিড 1 and 2 কে আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছে। ওকে, আমরা একাধিক লেয়ার যদি সিলেক্ট করতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্রেস করে লেয়ারগুলো সিলেক্ট করতে পারি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক সলিড 1 and 2 দুইটাকেই এখান থেকে নর্মাল থেকে অ্যাড করে দিতে হবে। ওকে, এবার আমাদের ব্ল্যাক সলিড 1, 2 এবং কেজিএফের যে সবগুলো লেয়ার রইল, সবগুলো লেয়ারকে আমরা একসাথে অল সিলেক্ট করব। সিলেক্ট অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে সবগুলো অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা 2 ফ্রেমে যাব। 2 ফ্রেমে যাওয়ার পর অল্টার প্রেস করে বা থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি ক্লিক করি, অল্টার থেকে থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি ক্লিক করি, তাহলে আমাদের 2 সেকেন্ডে চলে যাবে। দেন আমাদের এখানকার কাজের মধ্যে আর একটা কাজ হচ্ছে ব্ল্যাক সলিড 1। ব্ল্যাক সলিড 1 থেকে আমরা যে কাজটা করব, 2 থেকে 5 পর্যন্ত আমাদের এখানে স্টার্ট অফসেট ক্লিক করব। স্টার্ট অফসেট ক্লিক করে ওকে, এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের 2 সেকেন্ডে দেখা যাচ্ছে স্টার্ট অফসেট 0, আমরা কি ফ্রেম জেনারেট করব। জেনারেট করে আমরা 0 থেকে এন্ড অফসেট যেটা থাকবে তার সিমিলার, দ্যাট মিন্স আমরা 100 করব। অ্যান্ড 5 সেকেন্ডে আমরা যে কাজটা করব, 5 সেকেন্ডে যে আমরা স্টার্ট অফসেট 2 সেকেন্ডে এটা ছিল 2 সেকেন্ডে আমরা 100 করব। ওকে, 5 সেকেন্ডে আমরা স্টার্ট অফসেটটাকে 0 করব। দেন আবার 7 সেকেন্ড থেকে আমরা এন্ড অফসেট জেনারেট করব। এন্ড অফসেটে আমাদের 100 দেখা যাচ্ছে, তো 7 সেকেন্ডে 100 থাকবে। অ্যান্ড দেন আমরা 10 সেকেন্ডের জন্য এটা 100 থেকে 0 করব। ওকে, আমাদের ফার্স্ট ব্ল্যাক সলিডের কাজ শেষ। দেন আমাদের সেকেন্ড ব্ল্যাক সলিড যেটা, যে অপাসিটি, এটা আসলে অপাসিটিটা মেনটেন করাটাই ম্যাটার। সো অপাসিটি মেনটেন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে প্রথমত আমরা সিলেক্টেড থাকা অবস্থায় কিবোর্ডে টি প্রেস করব, তাহলে অপাসিটি অন হবে। সো অপাসিটিতে আমরা এটার 4 সেকেন্ড পর্যন্ত অপাসিটি থাকবে 0। সো 4 সেকেন্ড পর্যন্ত অপাসিটি 0। দেন আমরা 4 সেকেন্ড অপাসিটিটা ক্লিক করে 6 সেকেন্ড পর্যন্ত এর অপাসিটিটা 0 থেকে 100, অ্যান্ড দেন 10 সেকেন্ডে তার অপাসিটি থাকবে 80%। ওকে, এটার কাজ শেষ। এখন আমাদের কেজিএফ যে টেক্সট লেয়ারটি ছিল, টেক্সট লেয়ারটিকে আমরা যদি ইনেবল করি, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইনেবল করে সোলো করলাম। এখন যে কাজটা সেটা হচ্ছে মাস্ক করা। মাস্ক করার জন্য আমরা টেক্সট লেয়ারটি সিলেক্টে থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গেল শেপ ক্লিক করে জাস্ট এইভাবে মাস্ক করব। মাস্ক করে যে কাজটি করতে হবে সেটাকে একটু, আমাদের এই মাস্কটাকে যদি একটু আই ক্যাচিং করতে চাই, তাহলে মাস্কের এটা ক্লিক থাকা অবস্থায়, ওকে, এখানে ক্লিক থাকা অবস্থায় জাস্ট আমরা এই টাইপের একটু শেপটাকে কার্ভ করতে পারি। অ্যান্ড এখানে মাস্ক যে ফেদারটাকে আমরা চাইলে ইনক্রিজ করতে পারি। দেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত মাস্ক হবে। সো 5 সেকেন্ডে আমরা টাইম লিমিটে নিলাম এবং মাস্ক পাথ, যেটা মাস্ক পাথে ক্লিক করে আমরা এই মাস্কের যে অংশটুকু এটাকে আমাদের প্রিসেটের বাইরে নিলাম 5 সেকেন্ডে। দেন 7 সেকেন্ডের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, 7 সেকেন্ডে আমরা এই মাস্ক লেয়ারটিকে জাস্ট প্রিসেটের মধ্যে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের যে অ্যানিমেশনটি হবে সেটা যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ওকে, এরকম একটা অ্যানিমেশন হবে। ওকে, এখন যদি আমরা টেক্সট লেয়ারে এটা ডিসেবল করে দিই লেয়ারটা, দেন আমাদের আগের অবস্থায় ফিরে আসবে। সো আমাদের
এইটুকু পর্যন্ত সেকেন্ড স্টেপের কাজ শেষ। এখন থার্ড স্টেপের যে কাজটা শুরু হবে, থার্ড স্টেপের কাজ একদমই ইজি। আমাদের ফাইনাল স্টেপের যে কাজটা সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করা। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে আমরা কিছু স্পার্কস রাখবো এবং কিছু একটা স্মোকি একটা ইফেক্ট থাকবে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো সেটার জন্য আমরা ফগ যে একটা ব্যাকগ্রাউন্ড রইলো এটাকে সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ করে একদম নিচে নিয়ে আসলাম। এখন ফগ ইফেক্ট আসার পরে যে কাজটা করতে হবে, এইখানে আমাদের ফগ ইফেক্টের উপরে যে লেয়ারগুলো থাকবে সবগুলোকে অ্যাড করে দিব, জাস্ট অ্যাড করে দিব অ্যান্ড অ্যাড। ফগ যে লেয়ারটা, ফগ লেয়ারটাতে আমরা একটা ইফেক্ট ইউজ করব। ইফেক্টটা হচ্ছে টিন্ট, TINT, টিন্ট। ওকে, সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ করে ফগ লেয়ারের মধ্যে প্রেস করব। তো এখানে আমাদের একটা জিনিস চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে যে এই ফগ লেয়ারের মধ্যে আমাদের যে সাদা অংশটি দেখা যাচ্ছে, মানে সাদা যে স্মোকি ইফেক্টটা, এটাকে আমরা চাইলে চেঞ্জ করে একটু ফায়ার টাইপের যদি ইফেক্ট নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এরকম ইউজ করতে পারি। সাদা যে লেয়ারটা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার টুল ইনেবল করে এই যে এই জায়গাটাতে যদি নেই তাহলে এই টাইপের একটা কালার দেখা যাবে। তো সেটাকে ওকে করলাম। ওকে করার পর আমাদের এখন ফগের যে কালারটা এটা এরকম একটা ফায়ার ব্লো টাইপের হবে। দেন আমাদের ফগ ইফেক্টটাকে আমরা ওপাসিটিটা যদি অলওয়েজ আমরা 30 রাখবো, আমাদের এত ওপাসিটি দরকার নাই, 30 রাখবো। কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেকেন্ড যে ফগ লেয়ারটা, এই লেয়ারটাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমরা সিলেক্টেড থাকা অবস্থায় আর প্রেস করব অ্যান্ড এইখানে রোটেশনের জন্য 180 ডিগ্রি প্রেস করব। ওকে, 180 ডিগ্রি প্রেস করা হলে তার আগের যে লেয়ারটাকে আমরা অ্যাড করব। ওকে, এবার আমাদের যে কাজটা ফগ ইফেক্টের কাজের পরে যে কাজটা সেটা হচ্ছে স্পার্কসটা এখানে থাকবে। অ্যান্ড স্পার্কস যখন আসবে, স্পার্কসটা আমাদের আসার আগে এই ফগ ইফেক্টটাকে আমরা অ্যাড করে রাখবো। এই স্পার্কস লেয়ারটা যাতে ইনেবল হয়, ফগ লেয়ারটাকে অ্যাড করে রাখবো। ওকে, এখন আমাদের যে কাজ, এই স্পার্কস লেয়ারটাকে আমরা ওপাসিটি প্রথমত এখানে 0 থেকে এই 2 সেকেন্ড পর্যন্ত ওপাসিটি 0 থেকে গ্র্যাজুয়ালি 100% যাবে। দেন এখান থেকে আমাদের বাকি কাজটুকু শো হবে। এবার আমরা জাস্ট আমাদের অডিওগুলো যদি ইম্পোর্ট করি তাহলে কাজ শেষ। সো অডিওগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের প্রথমত একটা হচ্ছে উইন্ড ব্লো অডিও ছিল। সো সেটাকে যদি ইম্পোর্ট করতে চাই, এখান থেকে আমাদের সেটা হচ্ছে উইন্ড ব্লো অডিও ইম্পোর্ট করলাম। এটা আমাদের প্রথম থেকে ইনেবল থাকবে। দেন আমাদের KGF এর যে টাইটেল ট্র্যাকটা ছিল ওইটাকে ইম্পোর্ট করে আমরা চাই যে এখান থেকে 2 সেকেন্ড থেকে এটাকে প্লে করব। সো 2 সেকেন্ড থেকে প্লে করার জন্য আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে 2 সেকেন্ড পর্যন্ত নিলাম। ওকে, এটাই আমাদের কাজ ছিল আজকে। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা রেন্ডারের পরে যে আউটপুটটা আসবে সেটা অ্যাড করব। রেন্ডার হতে একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে আমরা আউটপুটটা অ্যাড করে দিব। ওকে, রেন্ডার করার জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পোজিশন থেকে অ্যাড টু মিডিয়ান কোডার কিউ থেকে যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে মিডিয়ান কোডারটা ওপেন হবে। ওকে, এটা আমাদের মিডিয়ান কোডার ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দেন পাথটা এটাকে শো করি, জাস্ট এটার নাম comp1ই থাকলো আপাতত। আর এখান থেকে যদি রেন্ডার করি, ওকে রেন্ডার স্টার্ট হয়েছে। এইভাবে আমাদের কিছু টাইম লাগবে, সো সেই টাইম পর্যন্ত অপেক্ষা করা লাগবে। রেন্ডারের পরে যে আউটপুটটা আসবে আমরা আউটপুটটা শো করাবো। থ্যাংক ইউ।